হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো যে আইসিডিএসে একটা বড়সড় রিক্রুটমেন্টের কথা ঘোষণা করা হয়েছে। আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পারের পাশাপাশি আইসিডিএস সুপারভাইজারেও কিন্তু বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে বলে জানা যাচ্ছে। আজকের ভিডিওটি আইসিডিএস সুপারভাইজারের জন্য যারা আবেদন করতে চাইছো তাদের জন্য। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আইসিডিএস সুপারভাইজারের নিয়োগ কোন সংস্থা দ্বারা হয়, কোয়ালিফিকেশান কী লাগে এবং সর্বোপরি তোমাদের যখন পোস্টিং হবে সেটা কি নিজের জেলাতেই হবে নাকি বাইরের জেলাতে, সে সব কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে যে নোটিফিকেশানটি তোমরা দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পেরেছো যে এটি পিএসসি নোটিফিকেশান। 2019 সালে আইসিডিএস সুপারভাইজারের জন্য এই নোটিফিকেশানটি বেরিয়েছিল। তো এখান থেকে প্রথম প্রশ্নের উত্তর ক্লিয়ার যে পিএসসি আইসিডিএস সুপারভাইজারের এক্সাম কন্ডাক্ট করায়। এবারে দেখব কোয়ালিফিকেশান কী লাগবে। তো এই এক্সামে আবেদন করার জন্য অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন তো হতেই হবে, পাশাপাশি তোমাকে ফিমেলও হতে হবে, কারণ এই পোস্টটি শুধুমাত্র ফিমেলদের জন্যই রিজার্ভড। তো ছেলেদের জন্য এটা অবশ্যই একটা ব্যাড নিউজ, কিন্তু মেয়েদের জন্য নিশ্চিতভাবে গুড নিউজ। আচ্ছা, 3 নম্বর কোয়ালিফিকেশানে কী চেয়েছে? গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। আর 4 নম্বর যে কোয়ালিফিকেশানটা চেয়েছে সেটা হচ্ছে বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য এই বাংলাটা ম্যান্ডেটরি নয়। এজ লিমিট এখানে 18 থেকে 39 লেখা থাকলেও এখনকার নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় কিন্তু প্রত্যেকে ছাড় পাবে। এবারে আসি পরের প্রশ্ন, যে পোস্টিং কোথায় হতে পারে। তো আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে হোম ডিস্ট্রিক্ট পোস্টিংও হয়, কখনো নিয়ারবাই ডিস্ট্রিক্টেও পোস্টিং হয়, আবার কখনো দূরের ডিস্ট্রিক্টেও পোস্টিং হতে পারে। তো সব রকমের জন্য মেন্টালি প্রিপেয়ার হয়েই তোমরা এগোও, কারণ পোস্টিং পুরোপুরি ডিপেন্ড করে কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে এবং কার কত র্যাঙ্ক হয়েছে। তাই এখন থেকেই খুব ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও। অ্যাপ্লিকেশান এখন লাইভ হয়নি, লাইভ হলে আমি জানিয়ে দেবো।